বেঙ্গালুরু এফসির বিপক্ষে দুর্দান্ত একটা জয় পেয়েছে কিন্তু মোহনবাগান। আর এবার তাদের প্রতিপক্ষ কিন্তু সাদা কালো ব্রিগেড। আর এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা থেকে আরও একটা জয় তুলে নিতে পারলে কিন্তু লিগ শিল্ডের থেকে তাদের দূরত্ব কিন্তু ক্রমশই কমতে থাকবে। তো এরকম একটা পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগানের প্রথম একাদশ কেমন হতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে আমি আমার মতামতটা কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং তোমরাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে তোমাদের মতে আগামী ম্যাচে কীরকম প্রথম একাদশ হতে পারে মোহনবাগানের। কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা যে ফরমেশনে দল সাজান, মূলত এই ম্যাচেও হয়তো তিনি সেই ফরমেশনেই তার দলটাকে সাজাবেন, আর সেটা হলো 4-2-3-1 ফরমেশন। আর সেক্ষেত্রে কিন্তু গোলে আমরা অবশ্যই দেখতে পাবো বিশাল কাইতকে, এবং এই ম্যাচে কিন্তু খুব সম্ভবত আশিস রায় তিনি আবার প্রথম একাদশে ফিরতে পারেন। সেক্ষেত্রে ডিফেন্স লাইন সামলাবেন টম অলরেড, আলবার্তো রড্রিগেস, আশিস রায় এবং শুভাশিস বোস। এই ম্যাচে হয়তো কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা খুব বেশি পরিবর্তন করবেন না গত ম্যাচের প্রথম একাদশের থেকে। তবে আমি কিন্তু এই ম্যাচে আপুইয়ার সাথে মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদকে দেখতে চাইব, এবং ঠিক তার সামনে অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ড রোলে কিন্তু থাকতে পারেন গ্রেগ স্টুয়ার্ট। সাহাল আব্দুল সামাদ এবং গ্রেগ স্টুয়ার্ট দুজনে যদি একসঙ্গে খেলেন, সেক্ষেত্রে কিন্তু আপফ্রন্টে স্ট্রাইকাররা আরও বেশি বল পাবেন, যার ফলে কিন্তু অনেক বেশি গোল করার সুযোগ তৈরি হবে। তো সেই কারণেই কিন্তু আমি সাহাল আব্দুল সামাদকে এই ম্যাচের প্রথম একাদশে দেখতে চাইছি। এবং অবশ্যই দুটো প্রান্ত যারা কিন্তু মূলত এই মোহনবাগান দলের আক্রমণ তৈরি করার ক্ষেত্রে বা গোলের সুযোগ তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন। তো এই ম্যাচেও হয়তো তারাই খেলবেন প্রথম থেকে। তাদের নাম হলো মনবীর সিং এবং লিস্টন কোলাসো। এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে আমি কিন্তু এই ম্যাচে দেখতে চাইব দিমিত্রি পেত্রাতসকে। তিনি কিন্তু এই দলটার হয়ে প্রচুর গোল করেছেন এবং ওই পজিশনে কিন্তু বহু ম্যাচ তিনি খেলেছেন। তো তোমাদের কি মতামত মোহনবাগানের এই প্রথম একাদশ নিয়ে? যদিও মোহনবাগানের এই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম একাদশ নিয়ে আমি যেটা আলোচনা করলাম, সেটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মতামত। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের কি মতামত সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও অবশ্যই করে দিও, যাতে তোমরা নতুন সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।